Assalamualaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about how to make sentences in English. So ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করে দিবেন। So let's not waste our time and let's get into our main topic ইংরেজিতে বাক্য গঠন করার নিয়ম। মানে একদম জিরো থেকে আপনি কিভাবে ইংরেজিতে সেন্টেন্স মেক করবেন আজকে আমরা সেটাই শিখব। কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করা যায়, হাউ টু মেক সেন্টেন্স ইন ইংলিশ। এজন্য সবার প্রথমেই আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট অর সাবজেক্টিভ ফর্ম, object or objective form and possessive plus noun। তো এজন্য আমরা সাবজেক্ট ফর্মগুলোকে আগে শিখব, তারপর অবজেক্ট, তারপর পসেসিভ। কারণ আমরা জানি ইংরেজিতে সেন্টেন্স মেক করতে গেলে সর্বপ্রথম আমরা সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট লিখে থাকি। সো এবার যদি আমরা দেখি he, she, he subject, he, him, his, he, him, his, she, her, her, it, its, name, names, I, me, my, you, your, we, us, our। এবার আমরা এক্সপ্লেইন করছি। হি অর্থ সে, এটা হচ্ছে সাবজেক্ট, হি অর্থ সে। অবজেক্ট হচ্ছে হিম, তাকে, হিম তাকে। অবজেক্টের পর বাংলা অর্থে সব সময় কে শব্দটি থাকবে। কে, তাকে, ইহাকে, আমাকে, তোমাকে, তোমাদিগকে, আমাদিগকে এটসেট্রা। তাহলে কি হলো? হি, সে, হিম তাকে, হিজ তার। এবং পসেসিভ ফর্মে সব সময় র শব্দটা থাকবে, বাংলা অর্থে র শব্দটা থাকবে। তাহলে অবজেক্টের ক্ষেত্রে কে এবং পসেসিভের ক্ষেত্রে র। অবজেক্টের ক্ষেত্রে কে, পসেসিভের ক্ষেত্রে র থাকবে। যেমন হি, সে, হিম তাকে, হিজ তার। হি, হিম, হিজ, হি, হিম, হিজ। সে অর্থ সে, এইচ ই আর হার, হার অর্থ তাকে, আবার এইচ ই আর হার, হার অর্থ তার। শি এর অবজেক্ট এবং পসেসিভ ফর্ম একই, শি এর অবজেক্ট এবং পসেসিভ ফর্ম একই এবং সেটা হচ্ছে এইচ ই আর হার, এইচ ই আর হার, হার অর্থ তাকে, আবার হার অর্থ তার। তাহলে শি এর অবজেক্ট এবং পসেসিভ ফর্ম কি হলো? শি, হার, হার, শি, হার, হার। ইট, ইহা বা এটি, ইট ইহাকে, ইট ইহাকে। যখন অবজেক্ট আকারে বসবে তখন হয়ে যাবে এটার বাংলাটা ইহাকে, লাস্টে একটা কে বসবে। আবার যখন পসেসিভ লিখবো আমরা ইটস, ইহার, ইটস ইহার। আচ্ছা, নেম বা নাম, যে কোনো কিছুর নাম, রহিম, করিম, জামাল, কামাল, মিনা, রাজু, মিতু, নিতু, যে কোনো ধরনের মানুষের নাম বা বস্তুর নাম। নাম হলে নামের অবজেক্ট নামই হবে, নেম, নেম, অ্যান্ড পসেসিভ হবে নেমস। একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে পসেসিভ হবে নেমস। মানে যদি আমরা বলি রহিম, তাহলে অবজেক্ট আকারে যখন বসবে বাই রহিম, রহিম কে, রহিমের অর্থটা অবজেক্ট আকারে বসলে রহিম কে। আবার যখন আমরা রহিমটাকে পসেসিভ ফর্মে নিব, যেমন রহিমস বুক। এবং একটি বিষয় অবশ্যই খেয়াল করবেন, পসেসিভ ফর্মের পর সব সময় একটি নাউন লিখতে হবে। পসেসিভ ফর্মের পর সব সময় নাউন লিখতে হবে। যেমন যদি আমরা বলি মাই, আমার, মাই আমার। আই লাভ মাই, আমি আমার কি ভালোবাসি, কি। আই লাভ মাই বুক, আমি আমার বই ভালোবাসি। বুক, এখানে মাই বুক। আমি যদি এখানে শুধুমাত্র মাই লিখি তাহলে কিন্তু আমার অর্থটা বা মনের ভাবটা প্রকাশ হয় না সম্পূর্ণরূপে। মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ না হয় সেক্ষেত্রে আমাদের সেন্টেন্স কিন্তু বলা যাবে না সেটাকে।
যদি আমরা অবজেক্ট পর্যন্ত লিখি, যেমন আই নো হিম, আমি তাকে চিনি, আমি তাকে চিনি, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা হয়ে গেল। বাট যখন আমরা পসেসিভ ইউজ করব, যেমন আই লাভ মাই বুক, আমি আমার বই ভালোবাসি, BOOK, বুক। এই বুক শব্দটা হচ্ছে নাউন। বুক শব্দটা কি? নাউন। এখানে যদি আমি পসেসিভ ফর্ম হিসেবে শুধুমাত্র মাই লিখি, তাহলে আমার সেন্টেন্স মেক করা হচ্ছে না। এর সাথে আমার একটি নাউন যুক্ত করতে হবে, যেমন মাই বুক, আমার বই, মাই পেন, আমার কলম, মাই টেবিল, আমার টেবিল, মাই কার, আমার গাড়ি। সো পসেসিভ লেখার ক্ষেত্রে আমরা সব সময় একটি নাউন যুক্ত করব, তাহলে সেন্টেন্সটা পুরোপুরি ঠিক হবে। এবার আসি আই আমি, মি আমাকে, মাই আমার, মাই আমার, ইউ তুমি বা তোমরা, ইউ সিঙ্গুলার এবং ইউ প্লুরাল সাবজেক্ট, দুইটাই সাবজেক্ট। ইউ অর্থ তুমি বা তোমরা, ইউ আবার অবজেক্ট হচ্ছে ইউ তোমাকে, ইউ এর সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম একই, ইউ ইউ। ইউ অর্থ তুমি বা তোমরা এবং ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ। ইউ অর্থ অবজেক্ট আকারে যখন বসে এটার বাংলা হয়ে যায় তোমাকে। যখন অবজেক্ট আকারে বসে তাহলে ইউর বাংলা তখন হয়ে যায় তোমাকে। আবার যখন আমরা পসেসিভ ফর্মে বসি তখন ইউ এর সাথে একটি আর যুক্ত হয়ে ইউর হয়ে যায়। ইউর অর্থ হচ্ছে তোমার, ইউর অর্থ হচ্ছে তোমার, মানে একটা র যুক্ত হবে। যখন পসেসিভ ফর্মে বসবে এটার বাংলা অর্থে শেষে একটি র যুক্ত হবে, যেমন হিজ তার, হার তার, ইটস ইহার, নেমস যদি বলি রাজু, রাজুস, রাজুস পেন, রাজুস কলম, রাজুর কলম, মাই আমার, ইউর তোমাদের, ইউর তোমাদের বা তোমার, দুটোই, ইউর তোমার বা তোমাদের, দুটোই। ইউর সিঙ্গুলার এবং প্লুরাল দুটো সাবজেক্ট হিসেবেই ব্যবহার করা হয়। আওয়ার অর্থ আমাদের, আবার অর্থ আমাদের। উই আমরা, উই আমরা, আস আমাদিগকে, আওয়ার আমাদের, উই আমরা, আস আমাদিগকে, আওয়ার আমাদের। তাহলে আমরা এই ফুটেজটার একটি স্ক্রিনশট নিয়ে রাখি এবং খাতায় এটাকে নোট ডাউন করে অ্যাট ফার্স্ট এটাকে আমরা মেমোরাইজ করে ফেলবো, পুরোপুরি মুখস্থ করে ফেলবো। এটাকে মেমোরাইজ করা ছাড়া সেন্টেন্স মেক করা অসম্ভব। আপনি যদি সাবজেক্ট অবজেক্টই না জানেন তাহলে আপনি সেন্টেন্সটা মেক করবেন কিভাবে? সেন্টেন্স মেক করার পূর্ব শর্ত হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম এগুলোকে ভালোভাবে জানা এবং প্রপারলি ভার্বের অর্থ জানা। তো এটা হচ্ছে আমরা প্রথমে এটাকে স্ক্রিনশট নিয়ে নেই, এরপর আমরা এটাকে খাতায় সেম যেভাবে আছে সেভাবে নোট ডাউন করে রাখি। এটা আমাদেরকে পরবর্তীতে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা যদি আবার একটু ব্যাক করি, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, হি হিম হিজ, সে তাকে তার, শি হার হার, ইট ইট ইটস, নেম নেম নেমস, আই মি মাই, ইউ ইউ ইউর, উই আস আওয়ার। নেমের ব্যাপারটা আমরা একটু আবার খেয়াল করি। কোনো কিছুর নাম যখন সাবজেক্ট ফর্মে বসে তখন নামই থাকে, অবজেক্ট ফর্মেও নামই থাকে, বাট পসেসিভ ফর্মে যেয়ে নামের পরে একটি অ্যাপোস্ট্রফি, মানে উপর একটি ছোট করে কমার মতো, এটাকে অ্যাপোস্ট্রফি বলে। তো এই কমার পরে এস হয়, নেমস। যখন আমি যদি বলি মিতাস বুক, মিতার বই, এই যে আমি বাংলা বাক্যে মিতা র র বললাম, মিতার, মিতার বই, মিতার বই, বাংলা বাক্যে যে একটা র বললাম, এই রটাকে ইংরেজি করার জন্য আমাদের এই ইংরেজি বাক্যে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করি। এটার আরেকটি এক্সাম্পল আমরা পেতে পারি, যেমন ছোট বাচ্চারা মাইসেলফ লেখার ক্ষেত্রে প্রায়শই যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে মাই ফাদার্স নেম ইজ করিম হোসেন, মাই ফাদার্স নেম ইজ করিম হোসেন। এখানে ওরা ফাদারের পর অ্যাপোস্ট্রফি দিয়ে এসটা লিখে না, এখানে অবশ্যই অ্যাপোস্ট্রফি দিয়ে এস, মানে মাই ফাদার্স নেম ইজ হবে, আমার বাবার নাম হবে, আমার বাবার নাম, মাই ফাদার্স নেম ইজ, ফাদার্স। এবং অবশ্যই কমাটি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ওটা ফাদারের প্লুরাল হয়ে যাবে।
ফাদার্স অ্যাপোস্ট্রফি দিয়ে এস, ফাদার্স বাবার। মাই মাদার্স নেম ইজ, মাদার্স অ্যাপোস্ট্রফি দিলে মায়ের হবে। মানে বাংলাতে যে আমরা রটা ব্যবহার করি সেটাকে ইংরেজি করার ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখি। এখানে হচ্ছে মিতাস বুক, মিতার বই, মিতাস পেন, মিতার কলম, মিতাস টেবিল, মিতার টেবিল, মিতাস কার, মিতার গাড়ি। তো আমরা কি শিখলাম যে পসেসিভের পর সব সময় একটি নাউন লিখতে হবে সাথে। শুধুমাত্র পসেসিভ লিখলে কোনো বাক্যই সম্পূর্ণ হয় না। যেমন আমি যদি বলি উই লাভ আওয়ার ড্যাশ, আমরা আমাদের কি ভালোবাসি। উই লাভ আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। এখানে আওয়ারের পর যদি আমি স্কুল শব্দটা না লিখি তাহলে কিন্তু আমাদের বাক্যটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে না। উই লাভ আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। এক্ষেত্রে আওয়ার শব্দটি হচ্ছে পসেসিভ, আওয়ার আমাদের। এখানে আমি আওয়ারের সাথে স্কুল লিখে দিলাম, মানে হচ্ছে আওয়ার স্কুল, আমাদের স্কুল। এখানে স্কুল শব্দটি হচ্ছে নাউন। সো আশা করছি এটা ক্লিয়ার যে পসেসিভ লেখার পর নাউন বসে, পসেসিভের পর নাউন বসে। এবং মাই শব্দের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে এটি আমার, ইটস মাইন, M-I-N-E, মাইন, M-I-N-E, মাইন। মাইন অর্থ হচ্ছে নিজের। আমি যদি বলি ইট ইজ মাই বুক, এটি আমার বই। আবার যদি আমি এভাবে বলি এটি আমার, ইটস মাইন, এটি আমার, ইটস মাইন। তাহলে আমরা সাবজেক্টের পর অবজেক্ট ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারি। আবার আমরা সাবজেক্টের পর পসেসিভ প্লাস নাউন যুক্ত করে সেন্টেন্স মেক করতে পারি। এবার আমরা দেখে নিব, আশা করছি সবাই এটার স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। তো এবার আমি মুছে দিচ্ছি। এবার আমরা সেন্টেন্স মেক করে দেখব যে আমরা আসলে কতটুকু শিখলাম। সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ প্লাস নাউন ব্যবহার করে আমরা সেন্টেন্স মেক করব। এখন প্রথমে আমরা সেন্টেন্স মেক করার স্ট্রাকচারটা জেনে নেই। বাংলা থেকে একটা ইংরেজি বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং অবজেক্টের পরিবর্তে অনেক সময় আমরা পসেসিভ ব্যবহার করি, সেক্ষেত্রে পসেসিভের সাথে নাউন যুক্ত হবে, পসেসিভের সাথে নাউন যুক্ত হবে। ফর এক্সাম্পল, আমরা একটি এক্সাম্পল দিচ্ছি। আমরা শিক্ষকদের সম্মান করি। খেয়াল করুন, এখানে হচ্ছে আমরা সাবজেক্ট, শিক্ষকদের অবজেক্ট এবং সম্মান করি এটা হচ্ছে গিয়ে ভার্ব। খেয়াল করুন, ইংরেজি বাক্যে কিন্তু আমরা সাবজেক্টের পর ভার্ব বসবে, সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান, তারপর হচ্ছে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। বাট একটা মজার বিষয় হচ্ছে বাংলা বাক্যে এই অবজেক্টটা সাবজেক্ট, ভার্বটা বসে সবার শেষে, ভার্বটা বসে সবার শেষে। প্রথমে সাবজেক্ট বসে এবং ভার্বটা সবার শেষে বসে। এবার আমাদের কোশ্চেন হচ্ছে যে কিভাবে বুঝবো এটা সাবজেক্ট এবং কিভাবে বুঝবো এটা অবজেক্ট, কিভাবে বুঝবো এটা ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, এটা কিভাবে বুঝবো। সেন্টেন্স মেক করার আগে অবশ্যই আগে এটা জানতে হবে যে কোনটা সাবজেক্ট। তো এখানে আমরা যদি খেয়াল করি, আমরা শিক্ষকদের সম্মান করি, আমরা শিক্ষকদের সম্মান করি। এখানে হচ্ছে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি, যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাবো। যে এখানে প্লুরাল আছে, তো এই জন্য আমরা প্রশ্ন করবো কারা শিক্ষকদের সম্মান করে, কারা শিক্ষকদের সম্মান করে। অ্যান্সার হচ্ছে আমরা, মানে উই।
আমরা শিক্ষকদের সম্মান করি, মানে এখানে আমরা হচ্ছে সাবজেক্ট। এরপর যদি আমরা প্রশ্ন করি কাদের সম্মান করি, আমরা কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করব, আমরা কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। আমরা কাদের সম্মান করি, আমরা শিক্ষকদের সম্মান করি, তাহলে এখানে শিক্ষকদের হচ্ছে অবজেক্ট। এবং সম্মান করা এটা হচ্ছে ভার্ব। ভার্ব শব্দটার বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। সহজ ভাষায় বলতে গেলে কোনো কাজ করাকেই ভার্ব বলে, কোনো কাজ সম্পাদন করাকেই ভার্ব বলে। যেমন যাওয়া, হওয়া, খাওয়া, করা, দেওয়া, নেওয়া, এগুলো সব হচ্ছে ভার্ব। আশা করছি বিষয়টি ক্লিয়ার যে বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট থাকে, ভার্ব সবার শেষে থাকে, এবং ইংরেজি বাক্যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট বা পসেসিভ ফর্ম থাকে। তো চলুন আমরা এবার সেন্টেন্স মেক করি। এখানে হচ্ছে আমরা, আমরা ইংরেজি কি? উই। উই অর্থ আমরা। কাদের সম্মান করি? শিক্ষকদের, টিচার্স। সম্মান করি এর ইংরেজি হচ্ছে রেসপেক্ট। উই রেসপেক্ট শিক্ষকদের, টিচার্স। উই রেসপেক্ট টিচার্স। আমরা শিক্ষকদের সম্মান করি। আবার যদি আমরা এভাবে বলি, আমরা আমাদের শিক্ষকদের সম্মান করি, উই রেসপেক্ট আওয়ার টিচার্স। এবার আসি, সে আমাকে বললাম যে গিফট দেয়, উপহার। সে আমাকে উপহার দেয়। তো এই সেন্টেন্সটাতে সে হচ্ছে সাবজেক্ট, আমাকে, এই যে দেখুন আমাকে, আমরা জানি অবজেক্টের বাংলা অর্থে কে বসলে সেটাকে আমরা অবজেক্ট বলে থাকি। তাহলে এখানে আমাকে হচ্ছে অবজেক্ট এবং উপহার দেয় এটা হচ্ছে ভার্ব। উপহার দেয় এটা হচ্ছে ভার্ব। তাহলে এটার ইংরেজি হবে হি অর শি। হি অর শি, হি অর্থ সে, শি অর্থ সে। আমরা ছেলের ক্ষেত্রে হি ব্যবহার করি এবং মেয়ের ক্ষেত্রে শি ব্যবহার করি। হি অর শি গিফট দেয়, দেওয়া হচ্ছে গিভ, দেওয়া হচ্ছে গিভ। এখানে গিভস হবে, এর ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি। হি গিভস মি, মি অর্থ আমাকে, মি অর্থ আমাকে, আয়ের অবজেক্ট হচ্ছে মি। সে আমাকে, হি গিভস মি গিফট, হি গিভস মি গিফট। দেখুন এখানে আমি একটি এস যোগ করলাম, এখানে আমি একটি এক্স যুক্ত করেছি, এখানে এক্স যুক্ত করেছি। যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট পাবো, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। যেমন হি, শি, ইট বা যে কোনো ধরনের নাম, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট বা একবচন। আমি, তুমি বাদে বাকি সব কিছু থার্ড পারসন। আই ফার্স্ট পারসন, উই আমরা ফার্স্ট পারসন, ইউ তুমি সেকেন্ড পারসন, ইউ তোমরা সেকেন্ড পারসন। অ্যান্ড যখনই আমরা বলবো আমি, তুমি বাদে বাকি সব কিছু থার্ড পারসন, তাহলে আমরা যদি বলি হি মানে সে, এটা হচ্ছে থার্ড পারসন। আবার যদি আমরা বলি শি, সে, এটাও থার্ড পারসন। আবার যখন আমরা বলি ইট, ইহা, এটিও থার্ড পারসন। আবার যখন আমরা বলি নেম, মিতু, নেম হচ্ছে থার্ড পারসন। তো শুধু থার্ড পারসন হলেই হবে না, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার বা একবচন হতে হবে। যেমন আমরা যদি বলি হি, হি শব্দটা থার্ড পারসন এবং অবশ্যই একজন ব্যক্তি সিঙ্গুলার নাম্বার, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো ধরনের নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এদের ক্ষেত্রে যখন আমরা প্রেজেন্ট টেন্সে ভার্ব লিখব, যেমন এখানে আমরা গিভস লিখেছি, তাহলে এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ক্লিয়ার? এবং আবার যখন আমরা বলবো আই, উই, ইউ, তখন এস বা ইএস যুক্ত হবে না।
দে অর্থ তারা, দে যদিও থার্ড পারসন বাট এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার না। দে অর্থ তারা, আমি তুমি বা দে, সে বা তারা, তারা হচ্ছে দে, দে থার্ড পারসন বাট দে অর্থ তারা, এটা হচ্ছে তারা অনেকজন, এটা এখানে বহুবচন বা প্লুরাল নাম্বার, এটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার নয়। তাহলে আমাদের শর্তগুলো হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার দুটোই হতে হবে। তাহলে একমাত্র ওই সাবজেক্টের পর যখন আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব লিখব তখন ওই মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে হি গিভস মি গিফট, হি গিভস মি গিফট, সে আমাকে উপহার দেয়। আচ্ছা, এবার আমরা আসি ছেলেটি তাকে পছন্দ করে, ছেলেটি তাকে পছন্দ করে। এখানে ছেলেটি সাবজেক্ট, তাকে, এই যে তাকে, কে শব্দটি আছে এটা হচ্ছে অবজেক্ট, ছেলেটি কাকে পছন্দ করে, তাকে পছন্দ করে, এটা হচ্ছে ভার্ব। তাহলে কি হবে, যেহেতু ছেলেটি নির্দিষ্ট করে ওই ছেলেটির কথা বলা আছে, তাহলে আমরা বয়ের আগে দি আর্টিকেল ইউজ করব। যখন আমরা নির্দিষ্ট করে কিছু বলা থাকে তার আগে আমরা দি আর্টিকেল ব্যবহার করি। এখানে হবে দ্য বয়, দ্য বয় পছন্দ করে হচ্ছে লাইকস। এখানে দা বয় বলেছে মানে হচ্ছে ছেলেটি, মানে একজন ছেলে বলেছে, এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা লাইক ভার্বটির সাথে এস যুক্ত করলাম, লাইকস। দ্য বয় লাইকস হার, ছেলেটি তাকে পছন্দ করে। এবার আসি আমরা তুমি তাদের সাহায্য করো, তুমি তাদের সাহায্য করো। এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, তাদের হচ্ছে অবজেক্ট এবং সাহায্য করো ভার্ব। তাহলে এটা সেন্টেন্স মেক করব কিভাবে, তুমি, এটার ইংরেজি হচ্ছে ইউ, সাহায্য করো হেল্প, হেল্প অর্থ সাহায্য করা, ইউ হেল্প তাদের বা তাদেরকে, দেম, দে অর্থ তারা, দের অবজেক্ট হচ্ছে দেম, দে তারা, দের অবজেক্ট দেম এবং দের পসেসিভ হচ্ছে দে আর, THEIR, দে আর তাদের। তাহলে কি হলো, তুমি তাদেরকে সাহায্য করো, ইউ হেল্প দেম। চলুন আমরা আরও কিছু এক্সাম্পল দিয়ে কনসেপ্টটাকে ক্লিয়ার করি। যে ধরুন আমরা বললাম গরু আমাদেরকে দুধ দেয়। খেয়াল করুন, এখানে গরু হচ্ছে সাবজেক্ট, এখানে গরু একটি প্রাণীর নাম, কে আমাদেরকে দুধ দেয়, গরু, অ্যান্সার আসে গরু। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, কাদেরকে, এই যে কে শব্দটা, কাদেরকে দুধ দেয়, তাহলে এটা হচ্ছে অবজেক্ট এবং দুধ দেয় হচ্ছে ভার্ব। তাহলে এটাকে যদি আমরা করি, দ্য কাউ দেয়া ইংরেজি হচ্ছে গিভস, দ্য কাউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা গিভের সাথে এস যুক্ত করলাম। দ্য কাউ গিভস আস অর্থ আমাদিগকে বা আমাদেরকে, গিভস আস মিল্ক, দ্য কাউ গিভস আস মিল্ক। আচ্ছা, আবার যদি আমরা লিখি আমরা তাকে চিনি না, আমরা তাকে চিনি না।
এটা কি হবে, আমরা হচ্ছে সাবজেক্ট, তাকে এই যে কে অবজেক্ট, চিনি না ভার্ব। এখানে একটু নেগেটিভ শব্দ ইউজ করেছি আমরা, এজন্য ভার্বের সাথে আমরা নট যুক্ত করব। যদি মেইন ভার্ব হয় তাহলে আমরা ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করব। আমরা হচ্ছে উই চিনি না, নো অর্থ চেনা বা জানা। নো শব্দটাকে আমরা যদি নো হচ্ছে মেইন ভার্ব এবং এটাকে নেগেটিভ করার সময় আমরা মেইন ভার্বের আগে ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করব। যদি একবচন হয় তাহলে ডাজেন্ট এবং যদি বহুবচন হয় তাহলে আমরা ডোন্ট ব্যবহার করব। যেমন আয়ের সাথে ডোন্ট বসে, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে উই, উই অর্থ আমরা, উইয়ের সাথে ডোন্ট বসে, উই ডোন্ট নো। তারপর হচ্ছে আমরা মেইন ভার্বটা লিখব নো, উই ডোন্ট নো হিম অর হার। হিম অর্থ তার, হার অর্থ হিম অর্থ তাকে, হার অর্থ তাকে। উই ডোন্ট নো হিম অর হার, আমরা তাকে চিনি না। উই ডোন্ট নো হিম অর হার, আমরা তাকে চিনি না। এবার আসি আমরা, যদি বলি তুমি তুমি আমাদেরকে টাকা দাও। এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, আমাদেরকে হচ্ছে অবজেক্ট, এই যে কে কে শব্দটি আছে, টাকা দাও হচ্ছে ভার্ব। এবার তুমি হচ্ছে ইউ, টাকা দাও গিভস। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এর ভার্বের সাথে এস যুক্ত হবে না। ইউ গিভ আমাদেরকে, আস, ইউ গিভ আস মানি, তুমি আমাদেরকে টাকা দাও। আচ্ছা, এরপর যদি আমরা আসি যে এবার আমরা বললাম মিতু রাজুর বোনকে পড়ায়। যদি আমরা বলি মিতু রাজুর বোনকে পড়ায়, মিতু হচ্ছে সাবজেক্ট, এখানে রাজুর বোনকে এই পুরোটা হচ্ছে অবজেক্ট এবং পড়ায় এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে মিতু হচ্ছে সাবজেক্ট, মিতু টিচেস, মিতু থার্ড পারসন সিঙ্গুলার নাম, এজন্য আমরা টিচ অর্থ পড়ানো বা শিক্ষা দেওয়া, টিচের সাথে আমরা ইয়েস যুক্ত করলাম, টিচেস। মিতু টিচেস, খেয়াল করুন এখানে একটা পসেসিভ চলে আসবে, রাজুস সিস্টার। খেয়াল করুন, মিতু টিচেস রাজুস সিস্টার, মিতু রাজুর বোনকে পড়ায়। এখানে রাজু হচ্ছে নেম, রাজুস অ্যাপোস্ট্রফিতে আমরা একটা কমা অ্যাপোস্ট্রফিতে এস দিয়েছি, মানে হচ্ছে রাজুস, রাজুর বোন, রাজুস সিস্টার, পসেসিভ প্লাস নাউন, পসেসিভ প্লাস নাউন, এটা হচ্ছে পসেসিভ প্লাস নাউন, মিতু টিচেস রাজুস সিস্টার। আচ্ছা, পসেসিভ দিয়ে আমরা আরেকটি এক্সাম্পল দেখি। পসেসিভ দিয়ে যদি আমরা বলি আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। আচ্ছা, আমরা সাবজেক্ট, আমাদের স্কুলকে, এটা হচ্ছে পসেসিভ প্লাস নাউন, ভালোবাসি এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে উই লাভ আওয়ার স্কুল। খেয়াল করুন এখানে আওয়ার শব্দটি হচ্ছে পসেসিভ এবং স্কুল শব্দটি হচ্ছে নাউন। আওয়ার শব্দটি হচ্ছে পসেসিভ, স্কুল শব্দটি হচ্ছে নাউন। উই লাভ আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। এখানে স্কুল না হয়ে আমরা হাউস দিতে পারি, উই লাভ আওয়ার হাউস, উই লাভ আওয়ার স্টল, উই লাভ আওয়ার প্লেগ্রাউন্ড এক্সেট্রা। তো এটা গেল পসেসিভ।
এবার আমরা আসি ইট। ইট দিয়ে আমরা একটা লিখি ইহা ইহা আমাদের আনন্দ দেয়। ইহা হচ্ছে সাবজেক্ট, আমাদের হচ্ছে আমাদেরকে যদি বলি অবজেক্ট, আনন্দ দেয় ভার্ব হচ্ছে এটা হচ্ছে ভার্ব আনন্দ দেয়া। তাহলে আমরা লিখতে পারি ইট গিভস। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা গিভের সাথে এস যুক্ত করলাম। ইট গিভস আস প্লেজার। ইট গিভস আস প্লেজার, এটি আমাদের আনন্দ দেয়। তো আশা করছি এবার সেন্টেন্স মেক করার কনসেপ্টটা সবার কাছেই ক্লিয়ার। আমরা সাবজেক্টের পর ভার্ব লিখব, তারপর অবজেক্ট লিখব, অথবা অবজেক্টের বদলে যদি আমাদের পসেসিভ ওয়ার্ড থাকে তাহলে আমরা পসেসিভ প্লাস নাউন দিয়ে সেন্টেন্স মেক করব। সো ট্রাই টু মেক সাম আদার সেন্টেন্সেস বাই yourself and by using various verbs, and you can make some sentences by using these rules and follow these rules. It makes you to make sentence easily. I hope to see you all inshallah in another new class, and I hope that you have completed a very nice class with me. I will stay with you and keep practice every day. I will make you understand, and if you have any query, let me inbox. I will help you inshallah. I hope to see you all inshallah in another new class. Till then, take care and Allah Hafiz.